আজকে হঠাৎই মন চাইছে বেশ লম্বা লম্বা যে গজাগুলো পাওয়া যায় না, বিশেষ করে আমাদের এখানে যখন মেলাঘাট হয় তো দেখা যায় বেশ বড় বড় থালা ভরে ভরে ওই গজাগুলো না বানিয়ে বানিয়ে বিক্রি হয়। তো আজকে মন চাইলে হঠাৎই ওই গজাগুলো বানিয়ে খাবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো এখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি এক বাটি। ময়দাটাকে কিন্তু আগেই আমি চেলে নিয়েছিলাম। এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে, পরিমাণ মতো নুন, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ খাবার সোডা, ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো তেল, তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। তো ময়মটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ময়মটা দিয়ে নিয়েছি। এই যে মুঠো করলেই কিন্তু খুব সুন্দর শক্তভাবে দলা পাকিয়ে যাচ্ছে। এইবার আমি অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে বারে বারে দিতে হবে। আর এখানে ময়দাটাকে ভালো করে ফেসে মেখে নিতে হবে। ময়দাটাকে আমি ভালো করে দেখো মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ময়দাটাকে। ওইদিকে ময়দাটা সেট হতে হতে আমি একটা গামলা বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। গজাটার একটা শিরা তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ জল, একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। চলে এসে 10 মিনিট পর এবার আরেকটু ঠেসে ঠেসে আমি মেখে নেবো ময়দাটাকে। ময়দাটাকে ভালো করে একটু ঠেসে মেখে নিয়েছি। এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো কাঠি গজাগুলো বানাবার জন্য এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার একটু সাইজ মতন কেটে নেব, দিয়ে একটু হাতে শেপ দেবে সুন্দর করে নেব। আর এখানে একটু ময়দা দিয়ে নেব যাতে একটার গায়ে একটা না লেগে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। এদিকে চিনি শিরাটাও আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা পাতলা করবো না, শিরাটা আমার মোটাই দরকার, যেহেতু গজা হবে, গজার গায়ে কিন্তু লেগে যাওয়ার ব্যাপার আছে। শিরাটাকে অফ করে একটু ঠান্ডা করে নেব। ওদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটাকে কিন্তু অতিরিক্ত হিট করিনি, মিডিয়াম গরম করেছি তেলটাকে। আস্তে আস্তে গজাগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। গজাগুলো তেলে দেওয়াতে কত সুন্দর ফুলে গেছে দেখো, কত সুন্দর মোটা মোটা হয়ে ফুলে গেছে গজাগুলো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব লোতে রেখেছি। তো গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটাকে ঝরিয়ে নেব। এদিকে শিরাটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, গরম শিরা দিলে নরম হয়ে যাবে। আজকে সন্ধ্যাবেলা 2 রকমের টিফিন বানানো হয়েছে। তো এটা হচ্ছে নোনতা আর এটা হচ্ছে মিষ্টি। এটা তো গজা বুঝতেই পারছো, কাঠি গজা। আর এটা রয়েছে কুদ্রি বিস্কুট। খেতে কিন্তু দারুণ খাস্তা হয়েছে কুদ্রি বিস্কুটটা, একটুখানি ভেঙে দেখাই। এই দেখো কতটা খাস্তা হয়েছে। চা দিয়ে যা খেলাম না এই কুদ্রি বিস্কুটগুলো, খেতে খেতে লাস্টে অল্প কটা ছিল, আর সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো আজকে কিন্তু সন্ধ্যাবেলা এই বানিয়েছিলাম টিফিনের জন্য। তো পরে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে গজাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা, দোকানের থেকে কিন্তু সুন্দর হয়েছে গজাগুলো। তো ওইভাবে খেয়ে দেখবে তোমরা কতটা ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটা শর্ট ভিডিওতে, একদম দোকানের মতন করে গজা, তার থেকেও সুন্দর হয়েছে। তো দেখো আওয়াজে বুঝতে পারবে তোমরা, এই দেখো কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে, গজাগুলো এতটাই সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। তার আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।